আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক, আহত অন্তত ৩০। পুলিশ ও সেনাবাহিনী। শরীয়তপুরে আওয়ামী লীগ কর্মীদের এনসিপিতে যোগদান নিয়ে তোলপাড়, অপরাধে জড়াননি এমন যে কেউই। গাজীপুর ১ আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধাভোগীরা, ত্যাগী যোগ্যরা মনোনয়ন না। মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, নদী ও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা, কাঙ্ক্ষিত ইলিশ মেলার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় ভাইদের বিবাদকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঘণ্টা তিনেকের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়। বর্ম পরে রণক্ষেত্রের জন্য প্রস্তুত গ্রামবাসী। কেউ ছুটছে টেটা বললম, কেউ ব্যস্ত টিন নিক্ষেপের জন্য নিশানা খোঁজায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরে ভাইদের মধ্যকার বিবাদ গড়ালো দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে, ঘটল প্রাণহানির ঘটনাও। স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের ৬ ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। এ কারণে ২ ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাচ্চু মিয়ার দলে। বাকি ৪ ভাই যুক্ত হয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রুপে। গত রাতে তাদের শতবর্ষী মা মারা গেলে ৪ ভাই দাফন সম্পন্ন করে। বাকি দুজন শেষ বিদায় জানাতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওই ৪ ভাই সহ তাদের সমর্থকদের বাড়িতে আগুন দেয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ। ৪ ভাই গেছে গ্রামের সাথে, আর ২ ভাই গোষ্ঠীওয়ালার লগে আছে, ব্যবসাদার লগে। সব ভাইয়ের মা মারা গেছে, বৃদ্ধ মানুষ। তখন ২ ভাইয়ে তখন মারে দেহন লাগে, তখন কইছে যে হইছে না হয়েছে আমরা মারি দুমু। এই কথা কইছে, দেখে কইছে না মারি দন দিত না। তখন এটা নিয়ে সেটা ঝগড়া দিচ্ছে ওই এসে, আর পরে মনে হয় আজকে পরিণতি উদ্ভূত। সংঘর্ষ চলে ঘণ্টা তিনেক। এ সময় অন্তত ৩০টি বাড়িঘরে চলে হামলা, লুটপাট। আগুন দেয়া হয় বেশ কয়েকটি বসতভিটায়। ভয়ে শঙ্কায় আসবাব ও মূল্যবান জিনিস অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। বাড়িঘর আগুন লাগাইতেছে, লুটপাট করতেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। তবে ততক্ষণে ঝরে গেছে সাচ্চু গ্রুপের নাসির মিয়া নামের একজনের প্রাণ, আহত অন্তত ৩০। গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা, সকালবেলা সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয় এবং একজন গুরুতর আহত হচ্ছে, তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আপাতত নিয়ন্ত্রণ করেছি, যেখানে যেখানে প্রবলেম ছিল আমরা এগুলি পরিদর্শন করেছি। আমাদের যৌথ বাহিনী আমাদের সাথে আছে। আধিপত্য বিস্তার, জুয়া খেলা সহ বিভিন্ন ইস্যুতে এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এ দুপক্ষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কেন্দ্রীয় নেতারা বলছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না। অথচ শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফুল দিয়ে দলে স্বাগত জানিয়েছেন ওই জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী। এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এনসিপির জেলা সমন্বয়কারীর দাবি, কোনো অপরাধে জড়িত ছিলেন না এমন যে কারোরই রাজনীতি করার অধিকার আছে। আমাকে বলেছে যে আমি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী ছিলাম। আমাদের নাগরিক পার্টির মূল মন্ত্র হচ্ছে আওয়ামী লীগের কর্মী, সমস্ত কিছুকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। গেল বুধবার শরীয়তপুর সদরে একটি রাজনৈতিক সভায় আওয়ামী লীগ কর্মীদের দলে নেয়া ও সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। প্রধান সমন্বয়কারীর সিদ্ধান্তে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অনেকেই। এটা তাদের দলীয় সিদ্ধান্ত, কি হতে পারে আমি জানি না। তবে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের কোনো কমিটির অন্তর্ভুক্ত এরকম কোনো লোককে আমরা দলে ফুল দিয়ে বরণ করে নেব, এটা আমাদের এনসিপির নীতির সাথে যায় না। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করা আলী মাতবর সেদিন এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার সাথে যোগ দেয় কয়েকজন অনুসারীও। এ বিষয়ে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী জানান, আলী মাতবরের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কোনো হামলা চালানোর অভিযোগ নেই কোনো মামলা। অপরাধে জড়াননি এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন। ওই চাপে ব্যাখ্যা আওয়ামী লীগ হয়েছে, অনাপুর বিএনপি ব্যাখ্যা হয়ে যাব।
আবার এনসিপিতে ব্যাকে যাবো, আমরা সাধারণ পাবলিক আমরা কমিয়ে যেতে পারি কোন। আওয়ামী লীগ বিএনপির একটা সমর্থক থাকতেই পারে, একটা গ্রুপ দলের সমর্থক থাকতেই পারে। তো যাদের কোনো অপরাধ নাই, নিরপরাধ সাধারণ কৃষক, সাধারণ আওয়ামী লীগ সমর্থক, হ্যাঁ, এই জাতীয় এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আমাদের দলে নেব বা আমরা নিব, এছাড়া তো আমাদের লোক পাবো কোথায়? শুক্রবারই ২৪-এর গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না বলে স্পষ্ট বার্তা দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এমন দলের নেতাকর্মীরা খোলস পাল্টে ফের রাজনীতিতে প্রবেশ করলে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে শঙ্কা সচেতন মহলের। যেখানে আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সে আওয়ামী লীগ যদি নতুন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে আরো বড় অঘটন ঘটাবে না, এটা বলা যায় না। এর আগে লালমনিরহাটে বৈষম্য বিরোধী শতাধিক নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিতে যোগ দেয়। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। অনেক সংসদীয় আসনে বিএনপির 5 থেকে 7 জন মনোনয়ন প্রত্যাশী, যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও 5 আগস্টের পর হয়েছেন সক্রিয়, বাগিয়ে নিয়েছেন পদ, প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন। পুরনো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী, সমর্থক এবং সুবিধাভোগীরা। প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে। রাজধানীর পাশের গাজীপুর 1 আসনে সরজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বিধানকৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি, গাজীপুর 1 আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। রাজপথে ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, জেলও খেটেছেন। কিন্তু 5 আগস্টের পর বিধানকৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত। সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম, কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না। অ্যাডভোকেট কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক, তাকেও কোনো মূল্যায়ন করা হয় না। মৌচাকের বিষয়টা আমি বলতেছি, আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করা নেই, এখানেই দুঃখ। আমি চাপাই বিএনপির সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি। আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে, এই 17 বছর তিনি রাজপথে ছিলেন না। রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর নিয়ে গঠিত গাজীপুর 1 সংসদীয় আসন। বিগত কোন নির্বাচনেই যে আসনে জয় পায়নি ধানের শীষ প্রতীকের বিএনপি। একসময়ের প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী